তিন নম্বরে, যে ব্যক্তি মসজিদের সাথে তার অন্তরকে ঝুলিয়ে রাখে, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, সেই কঠিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। মসজিদ হচ্ছে পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট জায়গা এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর যারা মসজিদকে ভালোবাসবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। এজন্য মসজিদের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। অন্তরটা কিভাবে মসজিদের সাথে ঝোলানো থাকে, এই ব্যাখ্যায় হাদিসের ব্যাখ্যা যারা লিখেছেন তারা বলেছেন, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে বেরিয়ে যায় এবং তার মাথার মধ্যে এই পেরেশানিটা থাকে যে আরেক ওয়াক্ত নামাজ আমাকে মসজিদে এসে আদায় করতে হবে, এক নামাজ থেকে নিয়ে আরেক নামাজের মধ্যে যত কাজকর্মই করুক না কেন, যত ব্যস্ততাই থাকুক না কেন, তাকে যে আবারও আসতে হবে মসজিদে, এই চিন্তা ভাবনাটা যে সবসময় মাথায় রাখে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। মসজিদে আগমনের অনেক সওয়াব আছে। মসজিদ আগমনের প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন এবং প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলেছেন তিনি, রজুলুন রাহা ইলাল মসজিদ ফাহুয়া যামিন আলাল্লাহ, যে ব্যক্তি মসজিদে যায় আল্লাহ তার দায়িত্বশীল হয়ে যান। হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়াদখুলুহুল জান্নাহ, এবং সে যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আও ইয়ারুদ্দুহু বিমা নালা মিন আজরিন ওয়া গনিমাতিন, আর যদি সে জীবিত থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব এবং গনিমতের মাল সহ তার বাড়িতে ফিরিয়ে আনবেন। সুতরাং মসজিদে আসার পথে কেউ যদি মারা যায় সে হয়ে যাবে কি জান্নাতি, আর যদি সে ফিরে যায় তাহলে তাকে আল্লাহ তাআলা সওয়াবে পরিপূর্ণ এবং গনিমতের মাল দ্বারা পরিপূর্ণ করে তাকে মসজিদ থেকে ফিরিয়ে আনেন। সুবহানাল্লাহ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফি বাইতিহি, যে তার বাড়িতে ওযু করে, সুম্মা আতাল মসজিদ ফাহুয়া যায়িরুন লিল্লাহ, অতঃপর মসজিদে আসে, সে যেন আল্লাহর জিয়ারতকারী। ওয়া হাক্কুন আলাল মাজহুর আন ইউকরিমাজ জাইজ, আর যার জিয়ারত করা হয় তার উপর ওয়াজিব হচ্ছে তাকে সম্মান করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্মান করবেন যিনি আল্লাহর সাক্ষাতে ঘর থেকে ওযু করে মসজিদে এসেছে। এছাড়াও হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে আগমন করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি যে ব্যক্তি অন্ধকারে মসজিদে আগমন করবেন, অর্থাৎ এশার নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলোর সময় অন্ধকার থাকে, যে ব্যক্তি মসজিদে অন্ধকারে যাতায়াত করবে কিয়ামতের ময়দানে তাকে পূর্ণ জ্যোতি, পূর্ণ আলো দ্বারা পরিপূর্ণ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। এই অন্ধকারে একজন মুসল্লি মাগরিবের নামাজে আসছে, লাইট ছাড়া তাকে দেখা যায় না, এশার নামাজে আসছে, আলো ছাড়া তাকে দেখা যায় না, ফজরের নামাজে আসছে, আলো ছাড়া তাকে দেখা যায় না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের চেহারা সুরতগুলো পূর্ণাঙ্গ নূরে নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে, আমাদেরকে অবশ্যই নামাজি হতে হবে।